দেখো, আজকের 20 তারিখ সকালে উঠে পড়েছি আর মা এসে বেডশিট গায়ে দিয়ে দিয়েছিল, কারণ ভোরের থেকে বেশ ঠান্ডা হয়েছিল। যাই হোক, ঠাকুরের কাছে এখানে মিষ্টি দিয়ে গেছে। আর আমি এসেছি এখানে ফুল গাছের কাছে, কারণ মা বলছিল গতকাল দুটো ফুল তোলেনি, সেগুলোই দেখতে এসেছি। তারপর হঠাৎ করে চোখে পড়ে একটা ছোট্ট ফুল ফুটে আছে এই জবা গাছটায়। তো ভাবলাম নিয়ে নিই, ঠাকুরকে দেওয়া হয়ে যাবে। আর এখানে দেখো মাধবীলতা ফুল কি সুন্দর লাগছে দেখতে। ঘরে এসে বিস্কিট খেয়ে নিলাম, আর এই যে মা মুড়ি দিয়েছে, আমি আবার এক্সট্রা করে বাদাম ভাজা নিয়েছি। যাই হোক, ঢং করে এরকম ছবি তুলছি। শেষের দিকে কমে এসেছিল, মা আবার কয়েকটা জিলিপি দিল। মা আনাজ কাটছে হাসি মজার মাধ্যমে। খাওয়ার পরে ওষুধ খেয়ে নিলাম, মা তখন আনাজ কাটা শেষ হয়ে এসছে। তারপর মা এখানে মশলা করছে, আর বাবা ফোন করছিল, তো কি বাজার লাগবে না লাগবে বলে দিলাম। এখানে মা আনারস কেটেছে চাটনি হবে বলে, আর কিছু জামগুল কুড়িয়ে এনেছে, সেগুলোই রাখা আছে। তারপর বাবা বাজার থেকে এই যে দেখো মাংস এনেছে। বাবার ফোনটা চার্জ দিয়ে দিলাম, আর মা কিছু নারকেল করেছিল, সেটা দিয়ে আমি বাবা মা সবাই মুড়ি খেয়েছি। আর সেই ছোট্ট আলোটা দেখছিলাম। যাই হোক, তারপর এখানে জেঠু আর একজন কাকু মিলে অনেক তক্তা নিয়ে এসছে, আবার ঢালাই হবে সেজন্য। আমি স্নান করে এসে ফুল তোপ দিয়ে দিয়েছি, আর মা খাবারও দিয়ে গেছে ঠাকুরের কাছে। যাই হোক, তারপর কাজ মিটিয়ে চলে গেছে টাকা নিয়ে। আর মা এখানে সব ভাগ বাটারও করছে, আর আমাকেও দেখো এই যে মাংস দিয়েছে, কী যে মজা করে খেলাম। তারপর একটা 5 টাকার কয়েন বাবার প্যান্টের থেকে পড়ে গেছিলো, আমি সেটা কুড়িয়ে রেখেছি। আমি বলছি এটা আমি রেখে দেবো। বাবা বলছে ঠিক আছে, রাখবি। তারপর সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিলাম, আর বাবার ফুল ধরে দেখছি। খাওয়া তো অসাধারণ ছিলই, সেটা আর বলতে হবে না। আমি এই যে কিছু তক্তা ভেতরে আছে সেগুলো দেখছি। একটা ভেঙে পত্র জ্বালিয়েছি আজ, কারণ হালকা হালকা ঠান্ডা মতো আছে বলছে মা। তো বাবার হাতে পায়ে আর মার পায়ে ভরলেন দিয়ে দিলাম। তারপর শুয়ে পড়েছি, বাবা একটু খবর দেখছিল। বিকেলের দিকে বেরিয়েছে একটু বাইরের দিকে, বাবা গেছে বাগানের দিকে। আর এরা বাচ্চাগুলো খেলছে, আর বালির দিকে শুধু বল ছুটছে। কোথায় কীরকম তক্তা রাখা আছে, বাঁশ রাখা আছে দেখছি, লোকের জিনিস বলে টাকা দিয়ে নিয়ে আসতে হয়েছে। একটু কোনো ক্ষতি হয়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে, জানো তো। ওখানে দেখি পুকুরে একটা নারকেল ভেসে আছে। যাই হোক, আমাদের কাছ থেকে পড়েছে বোধহয়। এখানে মৌচাকটা এখনও ভেসে আছে, আর আমি ঘাটের পাউচিতে বসে বসে একটু ঢং করছি। যাকে মা জ্বালানি নিয়ে একজন ঠাকুমার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। এখানে দেখি একটা ফুল ফুটে আছে, কিন্তু অত উঁচুতে তো হাত পাবে না। ওখানে একটা নীল অপরাজিত হয়ে আছে। যাই হোক, সেগুলো দেখা শেষে দেখি বাবার এই যে গাড়িতে চাবি। গাড়ি ঘুরিয়েছিল, তারপর আর চাবি নিয়ে যায়নি। তারা গল্প করছে ওখানে, আর মা জ্বালন নিয়ে ঘর চলে এসছে। একটা চকলেট নিয়ে গিয়ে আমি আর বাবা ভাগাভাগি করে খেলাম, মা তো খায়নি। সন্ধ্যাও মা দিয়ে দিয়েছে। আর আমি এখানে জানলার ধারে বসে বসে ছবি তুলছি। যাই হোক, অন্ধকারাচ্ছন্ন একটা পরিবেশ। ঘরে এসে দেখি মা ধুনো দিয়েছিল, সেগুলো পুড়ে শেষ। আর এদিকে দেখো চাঁদটাও বেরিয়েছে। তারপর আর কি, বিকেলে বাবা এই জায়গায় মাটিটা একটু সমান করছিল, আর একজন দাদা ফোন করেছে, মা কথা বলছিল জানালার ধারে বসে বসে। এবার ওটা জানলা নাকি দরজা কী বলবো জানি না। যাই হোক, তো এই যে বইটা আসার কথা, তো দাদা নিয়ে আসছে। সাইকেল নিয়ে আসছে বলে আমি প্রথমে বুঝতে পারিনি। তারপর অনুমান করতে, আর যখন আমাকে বলে বাবার কথা, তখন বুঝতে পারলাম বইটা নিয়ে এসে রেখেছি। সবাই সন্ধ্যাবেলা চা বিস্কিটই খেয়েছি। বইটা আনবক্সিংও করলাম, মানে প্যাকেট করলাম আর কি। যাই হোক, আনবক্সিং বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে। পুরোনো বই, কিন্তু আমার কাছে এটা অনেক গুরুত্বপূর্ণ। কলেজ স্ট্রিট যেতে পারিনি, সেজন্যই অগত্যা অনলাইনে ভরসা। ওষুধ খেয়ে নিলাম, আর মা যে স্প্রাইট খাচ্ছে একটু। কাদের বাড়ির বেড়ালকে যেন উঁকি ঝুঁকি মারছিল, আমি তাড়া করতে ছুটে পালিয়ে গেছে। আর এই যে একজন কাকুদের বাড়ি থেকে বাবার হাত দিয়ে দুটো কৌটোয় ভর্তি করে পাকা কাঁঠাল পাঠিয়েছে। মনে মনে ভেবেছিলাম ঠাকুর কী করে জুগিয়ে দিয়েছে কে জানে, তবে আমি চাইনি কিন্তু। যাই হোক, রাতের খাওয়া দাওয়া শেষে শুতে চলে এসেছি, জানলাও খুলে দিয়েছি। চলো টাটা।